নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি যে যেখানে আছে সকলেই ভালো আছেন। এখন সকালে খাওয়া দাওয়া হলো। সকালে এই যে সসপ্যানে করে বসিয়ে দিয়েছিলাম আলু ভাতে দিয়ে ফেনে ভাত, আর কালকেকারের এই যে টক ছিল লাউ আর আলু দিয়ে। এখন খাওয়া দাওয়া হলো, তখন এসব গুছিয়ে গাছিয়ে নেবো, তারপর আবার রান্না বসাবো। গরম পড়ে গেছে ভালোই, কিরকম রোদের তেজ দেখো। আর ভালো লাগছে না, এই ভাত খেলাম, ভাত খেয়ে হ্যাঁ প্রচুর ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আর রান্না করতে আর ভালো লাগছে না। ভাত কি কি ঘুম পাচ্ছে গো। দেখি আজ বাজার কি করলে, দেখি। হ্যাঁ, এখন গরমের সময় নোটের শাক, কুমড়োর শাক খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, শাকটা ভালোই আছে। এটা কি গো? ছাগল, ছাগল বাঁধার জন্য ধন্যবাদ। তা সিমের বীজ, বাবা আজ ভালো জিনিস এনেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম সেদিন তোমাকে। ফুল, আমার ফুলের আচার খেতে না খুব ভালো লাগে। কত নিয়েছ? 40 টাকা কেজি। ফুলগুলো ভালোই আছে, আচার করব। এতে কি আছে? পেঁপে। আজকে তো বিশাল বাজার করেছে মনে হচ্ছে। কাঁচা কলা, আছে, বেগুন আছে, বাবা লেবু তো একবারে। এখন লেবু 10 টাকা পিস। বাবা, লেবুর অবস্থা দেখো। অবস্থা দেখতে মশাবালা। তাও দামের বেলায় দেখো। আর এটা কি আছে? ডাঁটা। হ্যাঁ, এই ডাঁটাগুলো ভালো আছে, এই ডাঁটাগুলো একদম কচি, দেখেছো? কচি ডাঁটাগুলো খুব ভালো। সেদিন এনেছিলে আবার মোটা মোটা পাক্কা। এগুলো খেতে ভালো লাগবে। এগুলো অরিজিনাল ডাটা একবারে। আমাদের কাছে তো এখনো হয়নি, এখনো দেরি আছে। এটা কি? এগুলো এগুলো ছাগলের খাবার। বাঁধাকপি, বাঁধাকপি আর খাবো নাকি গরমে? কোনো কপি ভালো। বা পেঁয়াজ তো সাংঘাতে পেঁয়াজ গো। এই যে এগুলো ছাগলকে দিয়ে দেবে, বিশাল বড় বড় পেঁয়াজ। একটা করে 250 করে। একটাও লাগবে না তরকারিতে, কত বড় বড় দেখো। এই রান্না কি করব সাইডে তো ভাবছি। সিমের বীজগুলো না ছাড়াতে অনেক টাইম লাগে, জলে ভিজিয়ে রেখে দিলে আবার তাড়াতাড়ি ছেড়ে যায়। ফুলগুলো পেটের মধ্যে ঢেলে দিই, একটু রোদে দিয়ে দেবো। একদম শুকনো নয়, মিডিয়াম। বাবা সেন্ট বেরোচ্ছে কি? এগুলো দেশি ফুল না? একটু রোদে দিয়ে দিই, রোদে নামিয়ে দিই। এই কুলগুলো রোদের মধ্যে একটু শুকোতে দিই, রোদ আছে ভালোই এখানটায়, নিচেতে দিয়ে দিই। এখানে সাংঘাতি রোদ, এগুলো আচার বানাবো, একটু শুকুক আর একটু। কি রান্না করবো আজকে? এই করি করি সজনে ডাঁটা দিয়ে, সিমের বীজ দিয়ে, আলু দিয়ে তরকারি করি নাকি? ডাল ওগুলো তো ছাড়াতে হবে।
একটু জল ভরতে হবে দিতে হবে। হ্যাঁ, একটু জলে দেখি ছাড়ানো যাচ্ছে কি। হ্যাঁ, ছাড়ানো যাচ্ছে, নরম হয়ে গেছে, নরমই আছে। ছাড়াতে তো অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগে। তুমি একটু হেল্প করে দাও, একটু ছাড়িয়ে দাও। দিচ্ছি। দুজনে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটা একটা করে ভিটামিন সি সব আছে এর মধ্যে। এই রাতের না ভিজিয়ে রাখলে সকালবেলায় খোলাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। সিমের বীজটা আমাদের সুদীপ্ত খুব পছন্দ করে। সুদীপ্ত? বিশাল সিমের বীজ খায়। এই যে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। মূর্তি জैसे लगता है। এই ডাঁটাগুলো কেটে নেবো এখন। ডাঁটা, আলু, ডাঁটাগুলো একদম করছি না। পুষ্টি হয় না। এই ডাঁটাগুলো কেটে নিয়েছি, এখন এই আলুটা কেটে নেবো। এই আলুগুলো ছোট ছোট করে কেটে নেবো। আলু ডাঁটা কাটা হয়ে গেল, সিমের বীজ ছাড়ানো হয়ে গেছে। এগুলো ধুয়ে আনবো ভালো করে। এখানে আমি আলু, সিমের বীজ, ডাঁটা সব ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো একটু। এই ডাঁটা কটা ভেজে নেবো হালকা করে। দেখো আবার ধোঁয়া ধোঁয়া হচ্ছে কি। এই ডাঁটাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। কচি ডাঁটা না, বেশি ভাজতে লাগে না, যে হালকা করে ভেজে নিয়েছি। এগুলো তুলে নেবো আবার ভেজে নেবো। এই আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন এই সিমের বীজগুলো দিয়ে দেবো। এই আলু আর সিমের বীজ একটু ভেজে নেবো। এখন এই টমেটোগুলো দিয়ে দেবো।
আলু, সিমের বীজ, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আদা বাটা, জল দিয়ে দেবো অল্প করে, স্বাদ মতো নুন, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। এই ডাঁটাগুলো এখন দেবো না, ডাঁটাগুলো কচি না, একদম গলে যাবে, একটু ফুটবে তারপরে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এই যে তরকারি ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়েছে। এখন আমি এই ডাঁটাগুলো দিয়ে দেবো। একসঙ্গে ডাঁটাগুলো দিলে না, ডাঁটা আর খুঁজে পাওয়া যেত না, গলে যেত একদম। এখন আবার ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, সিমের বীজ সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই ধনের পাতাগুলো দিয়ে দেবো। এখন আমি তরকারিটা ফোড়ন দিয়ে নেবো। এই যে ঢেলে দিলাম। একটু ফুললেই নামিয়ে নেবো। আলু দিয়ে, সজনের ডাঁটা দিয়ে সিমের বীজের ডাল, এই দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার। এখন আমি নামিয়ে নেব। এইভাবেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই গরমে খুব ভালোই লাগবে খেতে। এই যে বন্ধুরা, আজকে দুপুরে রান্না করেছি, এখানে ভাত আছে, নোটের শাক ভাজা, এটা ডাল, সিমের বীজের আলু দিয়ে ডাঁটা দিয়ে, আর এটা কালকেকার টক আছে। এই যে ভাতটা বেড়ে নেবো। ভাত তোমাকে দিয়ে দিচ্ছি, আমি এখন ভাত খাবো না। সকালে আবার ভাত খেয়েছি, আবার লুচি খেয়েছি, ঘুগনি খেয়েছি, যে আর খিদে নেই। দিলাম ভাতটা, গললে তো একবার ইয়ে হয়ে গেছে। নোটের শার্ট ভালোই হয়েছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।